রমজান স্পেশাল পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা রোজার মাসে ইফতার টেবিলে ডেজার্ট বলতে বুঝি জিলাপি বুন্দিয়াকে। সারা বছর খাওয়া হয় বা না হোক, কিন্তু রমজান মাসে ইফতার টেবিলে সবারই চাই। বাজার থেকে না কিনে ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার বুন্দিয়া। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, যাতে কোনো টিপস মিস না হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না। বুন্দিয়ার জন্য প্রথমে আমি শিরা করে নিচ্ছি। আপনারা চাইলে পরেও করতে পারেন, কিন্তু আমি এটা প্রথমেই করে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপের চেয়ে কম পানি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পানিটা পচা পর্যন্ত অপেক্ষা করব। এখনও যারা আমার পেজটা ফলো দিয়ে রাখেননি, প্লিজ ফলো দিয়ে রাখেন নতুন ভিডিও পেতে অবশ্যই। যখন পানিটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো ঘি, তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসে। 5 মিনিটের মতো জাল করার পর শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নেব একটি ছাঁকনি, তার মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বেসন, তাতে দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ। আপনার কাছে লবণ যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। আমি সবগুলো উপকরণ ভালো করে চেলে নিচ্ছি। এখন অল্প অল্প নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটি পারফেক্ট ব্যাটার করে নেব। পানিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন যে একদম পারফেক্টলি হয়েছে। আমি প্রায় 5 মিনিটের মতো ভালো করে ব্যাটারটা মিক্স করে নিয়েছি। এই ব্যাটারটা যত বেশি আপনি মিক্সড করবেন তত বেশি ফুলকো হবে এবং ক্রিস্পি হবে। যখন উপর থেকে ছাড়ার পর দেখবেন প্রথমে পড়ছে এবং আস্তে আস্তে থেমে যাচ্ছে, তখন বুঝবেন যে পারফেক্টলি হয়ে গিয়েছে। এটা আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর ব্যাটারটা রেডি। এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে, এরকম একটি ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়ে দিব এবং উপর থেকে ব্যাটারটা দিয়ে দিব। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। একসাথে বেশি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু একসাথে জমাট বাঁধতে পারে। অল্প অল্প করে দিবেন, তাহলে দেখবেন দেওয়ার সাথে সাথেই কিন্তু বুন্দিয়াগুলো ফুলে যাবে। আমি প্রায় 1.5 মিনিট সময় ধরে বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি। দেখেন অল্প অল্প করে পড়ছে, সাথে সাথে কিন্তু বুন্দিয়াগুলো ফুলে যাচ্ছে। প্রায় 3 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি। এখানে কোনো ফুড কালার ব্যবহার করি নাই। ফুড কালার ছাড়াও কিন্তু পারফেক্টলি বুন্দিয়া হয়। তো বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো বুন্দিয়া এভাবে করে ভেজে নেব। আমি একটি বুন্দিয়া ভেঙে দেখাচ্ছি যে কতটুকু ক্রিস্পি হয়েছে, আর দেখলে বুঝতে পারবেন একদম ঝরঝরে হয়েছে। শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি। যখন শিরাটা সামান্য একটু ফুটে উঠবে, তার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন একটি ঢাকনা দিয়ে দিব, চুলাটা একদম বন্ধ করে দিব। 20 মিনিট পর বুন্দিয়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে। দেখেন কতটুকু সুন্দর হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।